এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এসএসসি কেস হিয়ারিং 13ই অক্টোবর 2025। 13ই অক্টোবর 2025 আবার একটি এসএসসি মামলা লিস্টেড হলো শুনানির জন্য। এই মামলায় কি জন্য হচ্ছে বা কি ক্লারিফিকেশন চাওয়া হচ্ছে বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে বলবো, রেফারেন্স সহ। সেই জন্য ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। ডায়েরি নম্বর 4944520225, কাকলি বিশ্বাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এটি একটি এমএ করা হয়েছে 30/8/2025। এই ফাইলটি করা হয়েছে। তো সিএনআর নম্বর দেখতে পাচ্ছেন 13/10/2025, জাস্টিস সঞ্জয় কুমার অ্যানাবেল জাস্টিস আলোক আরাধ্যের বেঞ্চে সিরিয়াল নম্বর 21 এই মামলাটির শুনানি হতে চলেছে। 13/10/2025, সার্ভিস পয়েন্টে কাকুলি মঠের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আর এখানে আপনারা আম, যদি আসি আমরা সিভিল অ্যাপিল নম্বর 4930/2025, অর্ডার ডেট 3/4/2025 অর্ডারকে চ্যালেঞ্জ করা হয়েছে। এখানে কি কি ক্লারিফিকেশন চাওয়া হচ্ছে বিস্তারিত এই ভিডিওতে বলবো শেষের দিকে আসলেই। তো এখানে দুটি আই ফাইল, যেটি 1/9/2025 একটি করা হয়েছিল মডিফিকেশন অফ কোর্ট অর্ডার। কোর্ট অর্ডারের মডিফিকেশন চেয়েছে। তো আসলে কি চাওয়া হচ্ছে সেটা আমরা পরবর্তী দেখাচ্ছি। তারপরে কন্টিনিউশন অফ ডিলে ইন ফাইলিং, ফাইলিংটি করার ডিলে হয়েছে, তার জন্য আই ফাইল করা হয়েছে, তার অনুমতি নেওয়া হয়েছে যে ডিলে হয়েছে। সেই অনুমতি এসেছে 25/9/2025 এবং মামলাটি লিস্টেড হয়েছে 13ই অক্টোবর এই মামলার শুনানি। তো চলুন ফার্দার রেফারেন্সটা আমরা দেখে নিই। দেখুন, দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অ্যাপিলেট জুরিডিকশন, কোর্ট নাম্বার 12, আইটেম নাম্বার 21, 13/10/2025, যেটি হচ্ছে সিভিল আপিল নম্বর 4930/2025। এসএসসি যে মূল অর্ডার হয়েছিল 3/4/2025, সেই অর্ডারের ক্লারিফিকেশন চেয়ে মামলা করা হয়েছে। সেখানে একাধিক ইনফরমেশন কিন্তু ওখানে ছিল, যে তার মধ্যে একটি অন্যতম ছিল যে যারা আগে চাকরি করতো তাদের পুরনো চাকরিতে ফিরে যাওয়া, এজ রিল্যাক্সেশন বা যারা প্রতিবন্ধী তাদেরকে এক্সট্রা সুবিধা দেওয়া বা ইন সার্ভিস টিচারদেরও কিছু সুবিধা দেওয়া, এই সমস্ত তথ্য কিন্তু ওখানে ছিল। এবং যারা টাকা ফিরিয়ে দেয়নি তাদের টাকা ফিরিয়ে দিতে হবে, অযোগ্যদের টাকা ফিরিয়ে দিতে হবে, অযোগ্যদের টাকা ফিরিয়ে দিতে হবে, অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না। একাধিক বিষয় ছিল। প্রায় 49 নম্বর ক্লারিফিকেশন নিয়েও মামলা হয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে এক প্রকার করা হচ্ছে। তো এই কাকলি বিশ্বাসের মামলা, এই অর্ডারের যে বিভিন্ন তথ্যগুলো আছে তার মধ্যে কোনো একটি তথ্যের উপরে ভিত্তি করে উনি কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ক্লারিফিকেশনের জন্য অর্ডার কপিতে। তো এই হাইলাইটেড পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন 3/4/2025 অ্যানেক্সার P1, পেজ নম্বর 25 থেকে 66 ইন এমএ পেপার বুকস। 3/4/2025 যে অর্ডার হয়েছিল তার 25 থেকে 66 নম্বর পেজে সেই পেপার বুকে সেই অর্ডার কপিটি অ্যানেক্স করে দেওয়া আছে। এরপরে যেটি রয়েছে যে সিকিং ডাইরেকশন ইন দ্য জাজমেন্ট, অর্ডার ডেট 3/4/2025 ইন সিভিল আপিল নাম্বার 4930/2025 অন বিহাফ অফ অ্যাপিলেন্ট। অ্যাপিলেন্টের পক্ষ থেকে যে সিভিল আপিল নম্বর 4930 ছিল সেই জাজমেন্টকে এখানে ডাইরেকশন চেয়েছে। এবং ইট ইজ সাবমিটেড দ্যাট দেয়ার ইজ ডিলে অফ 149 দিন ডিলে হয়েছে ফাইলিং এমএ ফাইল থেকে। এমএ ফাইলে করার জন্য 149 দিন ডিলে হয়েছে। কাউন্সিল হ্যাজ ফাইলড অ্যান অ্যাপ্লিকেশন ফর কন্ডোনেশন অফ ডিলে ইন ফাইলিং এমএ হুইচ ইজ ভেরিফাইড অ্যাজ এত। কন্ডোনেশন অফ ডিলের জন্য আই ফাইল করা হচ্ছে। এই সমস্ত তথ্য কিন্তু এখানে উঠে এসেছে। The miscellaneous application along with the application above mentioned is listed before honorable court with the office report date 11th day of the October 2025। 11th day of October 2025 অফিস রিপোর্ট প্রকাশিত হচ্ছে, সেখানে এই সমস্ত তথ্যগুলো উঠে এসেছে। এবার কি অর্ডার কপি রয়েছে এসএসসি মামলার সঙ্গে যারা যুক্ত রয়েছে সবাই আপনারা জানেন যে এসএসসি 3/4/2025 যে মূল অর্ডার হয়েছিল, যে যেখানে 26,000 চাকরি বাতিল হয়েছিল, সেই অর্ডার কপির ক্লারিফিকেশন বা ডাইরেকশন যে মামলাটি করা হচ্ছে ফর সিকিং ডাইরেকশন ইন দ্য জাজমেন্ট অফ অর্ডার ডেট 3/4/2025 সিভিল আপিল নাম্বার এই যে এখানে স্পষ্ট দেওয়া রয়েছে। তো পরবর্তী দিন শুনানি মানে আগামীকাল 13ই অক্টোবর শুনানির লাইভ অবশ্যই শেয়ার করব। কি বিষয় রয়েছে, কি ক্লারিফিকেশন রয়েছে আপনারা পুরোপুরি ক্লিয়ার জানতে পারবেন এবং আপডেট দেবো। ধন্যবাদ।